আবারও চীন ফিলিপিন্স উত্তেজনা। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নৌযানে ম্যানিলার জাহাজের ধাক্কা, ঘটনার দায় একে অন্যের উপর চাপানোর চেষ্টা। হঠাৎ বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ডের। কয়েক হাজার গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর রূপে দাবানল, পুড়ে ছাই 14,000 একরের বেশি বনভূমি। তীব্র দাবদাহে ভারতের নয়াদিল্লিতে রেড অ্যালার্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। আবারও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় মুখোমুখি অবস্থানে চীন ফিলিপিন্স। এবার চীনা নৌযানে ফিলিপিন্সের সামরিক রসদ বহনকারী জাহাজ ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিপিন্সের জাহাজটি অনুমতি ছাড়া চীনা জলসীমায় প্রবেশ করে। অন্যদিকে ফিলিপিন্সের পাল্টা অভিযোগ, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় আবারও চীন ফিলিপিন্স উত্তেজনা। এবার ফিলিপিন্সের বিরুদ্ধে চীনের একটি নৌযানে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরের জলসীমায় প্রবেশ করে ফিলিপিন্সের সামরিক রসদ বহনকারী জাহাজ। অনুমতি ছাড়া প্রবেশ করায় চীনা কোস্টগার্ড বারবার সতর্ক করে জাহাজটিকে। তবে ঝুঁকিপূর্ণভাবে এবং অদক্ষতার সঙ্গে এগিয়ে এসে ফিলিপিন্সের জাহাজটি চীনের নৌযানে ধাক্কা দেয়। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয় কিছু জানায়নি চীনা পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে জাহাজের সংঘর্ষের ঘটনায় চীনের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে ফিলিপিন্স। তাদের অভিযোগ, এ ঘটনায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে চীন। তারা ইচ্ছাকৃতভাবে রসদ বহনকারী জাহাজে আঘাত করেছে বলেও দাবি ফিলিপিন্সের। দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বহু বছর ধরে বিরোধে লিপ্ত ছিল বিভিন্ন দেশ। সাম্প্রতিক সময়ে এই সীমানা বিরোধ নিয়ে জটিলতা বেড়েই চলেছে। বেইজিং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশের মালিকানা দাবি করে, যদিও ফিলিপিন্সের দাবি এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অর্থনৈতিক অঞ্চল, যেখানে প্রবেশের অধিকার তাদের রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় 11 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ডুবে যাওয়া দুটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও 51 জনকে। পরে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারকৃতদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন বলে জানিয়েছে জার্মান ভিত্তিক একটি দাতব্য সংস্থা। 2015 সাল থেকে ভূমধ্যসাগরে 20,000-এর বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ। হঠাৎ করে এই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড। এতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্রাহকদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্য সহ বিশ্বের 19টি দেশে গত 13 বছর ধরে রেমিটেন্স পাঠানোর সেবা দিয়ে আসছিল স্মল ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠান। লন্ডনে তাদের সদর দপ্তর। এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রতিষ্ঠানটির মাধ্যমে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি 11 জুন হঠাৎ করে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এমন ঘটনায় হতবাক পুরো কমিউনিটি। মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে তারা বড় অঙ্কের টাকা পাঠায় কোরবানি ঈদে। স্মল ওয়ার্ল্ড এটা জানে, এই অপরচুনিটিটা জন্য তারা ওয়েট করতেছিল। যখন ওরা অনেক টাকা একসাথে পাইছে, ইন দ্যাট টাইম দে জাস্ট হোল্ড ইট। মাস্টার এজেন্ট তারা বলল, অসুবিধা নাই, আমরা আপনাদেরকে জানাচ্ছি কি হবে, কাস্টমারের কোনো সমস্যা নাই, ওয়ারি ওয়ার কিছু নাই, কাস্টমার টাকা কাস্টমার ফেরত হবে। কিন্তু অদ্যবধি তারা সেরকম কোনো ফাইনাল জানায় নাই আমাদেরকে। অনলাইন মোবাইল অ্যাপস, নিজস্ব শাখা ও এজেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রাহকরা তাদের অর্থ দেশে পাঠাতে পারতেন। বিশ্বের 3.5 লাখের বেশি জায়গা থেকে সে অর্থ গ্রহণও করা যেত। প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধের ঘোষণায় আস্থা সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড তাদের সেবা বন্ধ করে দেওয়ায় বিবেকে পড়েছে প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার গ্রাহক। প্রশ্ন এখন একটাই, এইসব গ্রাহক কতদিনে কিংবা কিভাবে এইসব অর্থ ফেরত পাবেন?
আমরাও এই প্রশ্ন রেখেছিলাম মাস্টার এজেন্ট কিংবা যারা এজেন্ট নিয়োগ করেছিল তাদের কাছে। অবশ্যই একটা প্যানিকের বিষয়, বাট আপনারা প্যানিক হবেন না, এখনো প্যানিকের হওয়ার এমন কিছু হয় নাই, কিন্তু এটা সত্যি দুঃখজনক যে এটা এমন একটা সময় হলো যে ঈদের সময় কি টাকা যেটা হোল্ড হয়েছে সেটা হচ্ছে মোস্টলি কাস্টমারের পয়সা, কাস্টমারের মানি যেটা বলি আমরা। তো কাস্টমারের মানি এটা সিকিউর, টুডে টুমোরো কাস্টমার টাকা পাবে। গত কয়েক বছরে বেশ কয়েকটি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান হঠাৎ করেই ব্যবসা বন্ধ করে দিলেও গ্রাহকদের অর্থ আর ফেরত পাওয়া যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2024 সালে বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ। শীর্ষে হংকং, দ্বিতীয় সিঙ্গাপুর, আছে নিউ ইয়র্ক, লন্ডনের মতো শহরের নাম। তালিকায় ঢাকার অবস্থান 140তম। 2 সপ্তাহেরও কম সময় রয়েছে, বাকি রয়েছে বাইডেন ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই বিতর্ক নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিতর্ক ঘিরে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে গণমাধ্যম CNN। 90 মিনিটের এই বিতর্কে থাকবে 2টি বাণিজ্যিক বিরতি। স্টুডিওতে উপস্থিত থাকবেন না কোনো দর্শক। কথা বলার সময় ছাড়া বন্ধ থাকবে দুপক্ষের মাইক্রোফোন। পবিত্র ঈদুল আজহায় দেয়া শুভেচ্ছা বার্তায় অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপত্যকাটিতে চলমান যুদ্ধে হাজারো শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধ কবলিত এলাকার মানুষের যন্ত্রণার কথাও উঠে আসে তার বার্তায়। এছাড়াও মিয়ানমার, চীনের উইঘুর সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। 5 or 6, 7 generations. গাজায় হামলা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিলেও চলমান আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিদের উপর চলা বর্বরতার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তি বিষয়েও আহ্বান জানান তিনি। গাজায় চলমান যুদ্ধে হাজারো শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ কবলিত এলাকার মানুষের যন্ত্রণার কথাও উঠে আসে তার বিবৃতিতে। যুক্তরাষ্ট্র সমর্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি গৃহীত হয়েছে সেটিকে যুদ্ধবন্ধের সবচেয়ে ভালো কৌশল বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেওয়া ও বাস্তবায়নের জন্য হামাস ইসরায়েল 2 পক্ষকেই চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। ক্যালিফোর্নিয়ার দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনরাত চেষ্টা করেও নেভানো যাচ্ছে না আগুন। এমনকি দাবানল পৌঁছে গেছে লোকালয়েও। পুড়ে গেছে 14,000 একরেরও বেশি জমি। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা আর প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। দেখলে মনে হয় কমলা রঙের লেলিহান অগ্নিশিখা এখুনি গ্রাস করবে ঘরবাড়িগুলো। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। টানা ঝড়ের পর এবার ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটি। শনিবার রাত থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে গোরম্যানের প্রায় 60 মাইল এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে গেছে 14,000 একরেরও বেশি জমি। তীব্র বাতাসে আশপাশে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। আগুন পৌঁছে গেছে লোকালয়েও। সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের 70টি ফায়ার ট্রাক, 2টি বুলডোজার সহ প্রায় 400 কর্মী। হেলিকপ্টারে করে পানি ফেলা হচ্ছে। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা আর প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে তীব্র দাবদাহের জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গরমের তীব্রতায় বাইরে বের হলেই বাসিন্দারা মাথা ও শরীর ঢেকে বের হচ্ছেন। সোমবার দেশটিতে স্থানভেদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার শিকার হচ্ছে ভারতবাসী। সাদা কাপড় দিয়ে মাথা ও শরীর ঢেকে রাস্তায় বের হচ্ছে মানুষ। গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা একটু ভেজাতে রাস্তার ধারে লেবু পানির দোকানে ভিড় করছেন অনেকেই। সোমবার নয়াদিল্লিতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এদিন স্থানভেদে বিভিন্ন জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস। দাবদাহ থেকে জনগণকে বাঁচাতে জারি করা হয় রেড অ্যালার্ট।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য মতে প্রতি ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে গরম বাতাস বইছে। এ অবস্থায় যদি কেউ বাইরে ঘোরাঘুরি করে তবে তার শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। দিল্লি সহ দেশের উত্তর পশ্চিম এবং কেন্দ্রীয় অংশে স্বাভাবিকের চেয়ে জুন মাসে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। গত 12 মে থেকে দিল্লিতে তাপমাত্রা দৈনিক 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে। তবে শুধু 26 জুন তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার দিল্লিতে সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও অনুভূত তাপমাত্রা ছিল 49.2 ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা বাড়ার কারণে তীব্র পানির সংকট চলছে গোটা দিল্লি জুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর। বন্যার পানির স্রোতে সেতু ধসে পড়ার ঘটনাও ঘটেছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বন্যার পানির চাপ সইতে না পেরে মুহূর্তেই ভেঙে পড়ল সেতু। টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার চীনের গুয়াংডং প্রদেশে এভাবেই ভেঙে পড়ে সেতুটি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ঢুকে পড়েছে লোকালয়েও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কেবল মেইঝু শহর থেকেই 45,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেয় তারা। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান। ভয়াবহ বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েন প্রদেশের প্রায় 1.5 লাখ বাসিন্দা। গুয়াংডং প্রদেশে প্রতি বছরই দেখা দেয় বন্যা। তবে এবারের বন্যার ভয়াবহতা আগের বছরগুলোর তুলনায় বেশি বলে মনে করছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে। সুইজারল্যান্ডে আয়োজিত শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করে শান্তি সম্মেলনে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। তবে এ ঘোষণাপত্রে সই করেনি ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। বিদেশে কর্মরতদের বসবাসের ক্ষেত্রে কোন শহরে কেমন খরচ হয় এ নিয়ে তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অফ লিভিং সার্ভে। 2024 সালে প্রকাশ করা তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ 10 ব্যয়বহুল শহরে অন্যগুলো হলো জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউ ইয়র্ক, লন্ডন, নাসা ও লস অ্যাঞ্জেলেস। বিদেশি কর্মীদের জন্য কানাডার সবচেয়ে ব্যয়বহুল শহর টরন্টো। তালিকায় শহরটির অবস্থান 92তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান। তালিকায় ঢাকার অবস্থান 140তম। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও চীন ফিলিপিন্স উত্তেজনা। দক্ষিণ চীন সাগরে বেইজিং এর নৌযানে ম্যানিলার জাহাজের ধাক্কা। ঘটনার দায় একে অন্যের ওপর চাপানোর চেষ্টা। এবং কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের ঢল। এবার ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ 11 অভিবাসন প্রত্যাশীর করুণ মৃত্যু। জীবিত উদ্ধার 51। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ।